আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ। সকাল সকাল আমরা বের হলাম ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট একটি কাজের উদ্দেশ্যে। তাই ভাবলাম আমাদের সারাটা দিন কিভাবে কাটলো আপনাদের সাথে শেয়ার করি। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম নারায়ণগঞ্জ নবীগঞ্জ নৌকাঘাট। তারপর নদী পার হতে উঠে গেলাম নৌকায়। তারপর নৌকা থেকে নেমে উঠে গেলাম রিক্সায়। শীতের দিনে সকাল সকাল রিক্সা দিয়ে ঘোরার মজাই আলাদা। অন্য দিনের তুলনায় আজকে শীত অনেকটাই কম। রাস্তায় কুয়াশা তেমন দেখা যায়নি। দিব্যি দুজন দুজনের হাত ধরে বেশ ভালোই লাগছিল। হঠাৎ একটি গানের কথা খুব মনে পড়লো, কিন্তু বলবো না। আপনারাই বলেন, এত সুন্দর মুহূর্তে আপনি এবং আপনার প্রিয়জনকে সাথে নিয়ে শীতের সকালে ঘুরতে বের হলে কোন গানটি বেশি মনে পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে দেখতে চলে আসলাম মদনপুর ওভারব্রিজে। ওভারব্রিজ থেকে অনেকটাই মন মুগ্ধ করা দৃশ্য দেখতেছিলাম আমরা দুজনই। অনেক মেয়ে মানুষও দেখতেছে। মদনপুর ওভারব্রিজে আপনাদের আপুর হাঁটা দেখে আমি পুরোই মুগ্ধ। তারপর ওভারব্রিজ থেকে নেমে সিএনজিতে ওঠার জন্য নিচে আসতে দেখি আঙ্কেলের হাতে একটা সিগারেট ধূমপান করা স্বাস্থ্যজনক ক্ষতি। তারপরে বসে গেলাম সিএনজিতে। মদনপুর থেকে ২৫০০ ফেরিঘাট যাওয়ার পথে কিছু কিছু জায়গা ছিল খুবই সুন্দর। যেমন আমরা আছি বর্তমানে ২৫০০। এই ২৫০০-এর ভিতরে নতুন একটি রাস্তা হয়েছে, যেটি ছিল অত্যন্ত সুন্দর। আড়াই পেরিয়ে চলে আসলাম বিষ্ণন্দী ফেরিঘাটের খুবই কাছাকাছি। সত্যি কথা বলতে জায়গাটার নাম আমার তেমন জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। অবশেষে দেখতে দেখতে চলে আসলাম বিষ্ণন্দী ফেরিঘাট। এখন থেকে নেমে এখন যাব ফেরিতে। চলে আসলাম ফেরিঘাট। ফেরিতে ওঠার পর ঘটে গেল কিছু মজার ঘটনা। সামনে দেখা ভাইটি ছিল একটু মানসিকভাবে অসুস্থ। উনি সবার কাছ থেকে 2 টাকা চাচ্ছিল রুটি খাওয়ার জন্য। হঠাৎ ভাইটির কথার ধরন চেঞ্জ। তারপর বাইটির কথা শুনে আপনাদের আপু পুরাই অবাক। যাই হোক, তারপর নদী পার হয়ে গেলাম। এখন এখান থেকে আমরা চলে যাব আমাদের যে ছোট্ট একটি কাজের জন্য আসা, ওই কাজটি সম্পূর্ণ করার জন্য। সত্যি কথা বলতে কি, যারা শহরে থাকেন তারা গ্রামে না গেলে গ্রামের যে মন মুগ্ধ করার দৃশ্যগুলা ওইগুলা দেখতে পারবেন না।
তারপর আমাদের যে কাজে আসা ওই কাজটি অতি দ্রুত শেষ করে চলে গেলাম ছোট্ট একটি রেস্টুরেন্টে। তারপর চলে গেলাম হাত মুখ ধোয়ার জন্য। এসে দেখি খাবার সামনে রাখা, কিন্তু খাবারের কোয়ালিটি একদমই ভালো ছিল না। তারপর অল্প খেয়ে বের হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।